হ্যালো এভরিওয়ান, ডেটা কমিউনিকেশনের আজকের লেকচারে আমি ফজলে রাব্বি ফ্রি সিসি লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা এরর ডিটেকশন অ্যান্ড কারেকশনের একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে চেকসাম এবং চেকসামের একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো ফর দ্য ফার্স্ট টাইম যারা আমাদের চ্যানেলে আসেন তাদেরকে বলছি অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলের জন্য খুব বেশি জরুরি এবং সাবস্ক্রাইবারই আমাদের চ্যানেলের প্রাণশক্তি। তো একটি গুরুত্বপূর্ণ অ্যালগোরিদম সেটা হচ্ছে চেকসাম, এবং এই চেকসামটা সাধারণত আমরা যদি বলে থাকি ওএসএ রেফারেন্স মডেল, সেই রেফারেন্স মডেলের ট্রান্সপোর্ট লেয়ারে সাধারণত কাজ করে থাকে চেকসাম। তো চেকসাম যে নামটা, সেই নাম দেখে বোঝা যাচ্ছে যে এটা কিনা কি করবে, আমাদের সামেশন প্রডিউস করবে এবং সেটা দিয়ে ইরর হলো কি হলো না সেটাকে চেক করবে। সো ইরর ডিটেকশন করার জন্য চেকসাম খুব গুরুত্বপূর্ণ একটা অ্যালগোরিদম। সাপোজ সেন্ডার থেকে কোন একটা ডেটা আমাদের কি হচ্ছে, রিসিভারে যাচ্ছে। তো যাওয়ার সময় এই যে ট্রান্সমিশন মিডিয়াম, সেই মিডিয়ামে কি হতে পারে, ডেটাটা লস হতে পারে। তো যদি লস হয়ে থাকে সেক্ষেত্রে এই জিনিসটা চেক করা বা এই জিনিসটা ভেরিফাই করা, সেটার ওয়ে কি, অন্যতম গুরুত্বপূর্ণ একটা অ্যালগোরিদম হচ্ছে চেকসাম। এবং আবারও রিপিট করছি, এটা ট্রান্সপোর্ট লেয়ারে কাজ করে থাকে। ওকে, তো আমরা এখন এটার বেসিক নিয়ে আলোচনা করি যে এটা মূলত কিভাবে কাজ করে। সাপোজ আমাদের অবশ্যই একটা সেন্ডার থাকবে এবং আমাদের একটা রিসিভার থাকবে। ওকে, এতটুকু আমরা 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 এমনিতেই জানি যে যে কোনো একটা ডেটা ট্রান্সফার হওয়ার সময় সেন্ডার এবং রিসিভার থাকে। ওকে, তো সাপোজ সেন্ডার একটা ডেটা পাঠাচ্ছে রিসিভারের কাছে। সো ডেটাটা যাই হোক না কেন, আমি ডেটাটার পরিমাণ বলছি না, সো ডেটা যাই হোক না কেন সেই ডেটাটা সেন্ডার সাইটে এসে চেকসাম কি করবে, কিছু ডেটার ফ্রেমে ভাগ করে ফেলবে, ইকুয়াল ফিক্সড সাইজের কিছু ফ্রেম তৈরি করবে। সাপোজ আমি বললাম প্রত্যেকটাই হতে পারে 4 বিট বা 8 বিট। তো আমি বলছি কি কি 4 বিট 4 বিট 4 বিটের এরকম কি হচ্ছে, ফ্রেম তৈরি হচ্ছে। সো ডেটাটা কি হতে পারে, সাপোজ 1 2 3, ওকে, এরকম তিনটা এবং আরেকটা এক্সট্রা ঘর রাখলাম, সেটা কিনা আমার এই যে যেটাকে বলছিলাম চেকসাম, সেই চেকসামটাকে আমি সেটাও বলছি। ওকে, তো কি হচ্ছে, সাপোজ এই যে মূল যে ডাটাটা যেহেতু ভাগ হয়ে 1 2 3, তো আমি বললাম যে যেহেতু এইখানটাতে চেক হবে, যোগ হবে, সো 3 আর 2 যোগ করলে 5 আর 1 6। তো এই যে যোগটা হলো 6, সো এই যে -6, তার মানে যা হলো তার ঠিক বিপরীতটা, দ্যাট মিন্স কমপ্লিমেন্ট ভ্যালুটা একটা ফ্রেমে থাকবে। দেন পরবর্তীতে যখন রিসিভারের কাছে যাবে, রিসিভার কি করবে, রিসিভার আবারও যোগ করবে, কিন্তু ওই যে যেটা বললাম চেকসাম সহকারে সে যোগ করতে থাকবে। দ্যাট মিন্স 1 2 3 এবং -6। ওকে, তা আমরা যদি এখন পুরো ডাটার সিকোয়েন্সে যা ছিল তার সবই যদি যোগ করি, কি পাবো, অবশ্যই এখানকার যোগফল 0 হবে। তো এই যে রিসিভার সাইডে এই যে পুরো ট্রান্সমিশন মিডিয়ামটা পার হয়ে এই যে বিটের সিকোয়েন্স গুলো, সাপোজ কোন একটা জায়গাতে যদি চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমার চেকসামের রেজাল্টটা কি আসবে না, 0 আসবে না, অন্য কোনো কিছু হবে। আর যদি চেঞ্জ না হয় সেক্ষেত্রে কি হবে, অবশ্যই এই রেজাল্টটা 0 হয়ে যাবে। যদি 0 হয় তাহলে আমাদের চেকসাম যে অ্যালগোরিদমটা সে বলবে পিওর ডাটা ট্রান্সমিশন। আর যদি এখানে কোনো ভ্যালু চেঞ্জ হয়ে থাকে তাহলে সে বলবে অবশ্যই এখানে ট্রান্সমিশনের কোনো প্রবলেম ছিল। তা আমরা সেটা একটা এক্সাম্পল দিয়ে এখন দেখতে যাচ্ছি যে পুরো এই যে ফ্রেমিং এবং এই যে পুরো বিষয়টা কিভাবে কাজ করে থাকে, এর ইনডেপথে আমরা এখন দেখব। সো চেকসামের একটা এক্সাম্পল দিয়ে দেওয়া আছে, সেই আমরা প্রবলেম স্টেটমেন্টটা দেখি। সাপোজ উই ওয়ান্ট টু সেন্ড মেসেজ উইথ লিস্ট অফ 5 4 বিট ফ্রেমস। এখানে ফিক্সড যে ফ্রেমের কথা বলা সেটা হচ্ছে 4 বিট এবং এরকম 5টা ফ্রেমে বিভক্ত পুরো ডাটাটা। ওকে, and values are 7 11 12 0 and 6। ওকে, ভ্যালুগুলো বলে দেওয়া আছে প্রত্যেকটা ফ্রেমে কি কি ভ্যালু থাকবে। দেন অ্যাপ্লাই চেকসাম ইরর ডিটেকশন মেথড টু ভেরিফাই প্রপার ডাটা ট্রান্সমিশন। তাহলে এখন বলছে যে এটা প্রপারলি ডাটা ট্রান্সমিট হবে কি হবে না সেটা চেক করতে বলছে চেকসাম ইরর ডিটেকশনের মাধ্যমে। সো আমি কিন্তু এটা জানি যে আমার এই পাশে একটা সেন্ডার থাকবে এবং এই পাশে কি আমার একটা রিসিভার থাকবে। ওকে, এতটুকু আমি জানি। সিম্পলি জাস্ট ম্যাথটা সলভ করার জন্য এটা একটা স্ট্র্যাটেজি গ্রহণ করা যেতে পারে। সেক্ষেত্রে আমি বললাম কি কি ডাটা সেন্ড হচ্ছে, 7 11 12 0 and 6। ওকে, তো এই যে আমরা ডাটাগুলোকে
ইনিশিয়ালি সেন্ডার সাইডে যা দেখতে পাচ্ছি, এখানে আসলে ফ্রেম কয়টা? 1 2 3 4 5, পাঁচটা না, মূলত ফ্রেম 6টা, কিন্তু এইখানে ম্যাথে বলা 5টা, কারণ হচ্ছে আমি একটু দেখাই, এইখানে 1 2 3 4 5 6, ওকে, এইখানে 7 11 12 0 6, এবং এই যে চেকসামের জন্য একটা ঘর আছে, যে যোগ হওয়ার পর যা হবে সেটা সহই তো রিসিভারের কাছে যাবে, ওকে। তো এই জন্য এটা হচ্ছে চেকসামের ঘর, ওকে। তা আমি এগুলোকে যোগ করলাম, সো আমি বললাম সাম পাচ্ছি এখান থেকে টোটাল 36 আসে, ওকে, নিউমেরিক্যালি। সো আমরা যদি এই কাজটা এইভাবে না করে যদি বাইনারিতে কনভার্ট করে নিতাম তাও হতো, কিন্তু বাইনারিতে কনভার্ট না করে আমরা জাস্ট দেখাচ্ছি যে কিভাবে আসলে বিষয়টা হচ্ছে। তো যেহেতু বললাম যে 4 বিট ফ্রেম, ওকে, তো 4 বিট ফ্রেম যদি হয়ে থাকে, 36 কি বাইনারি 4 ঘর দিয়ে বা 4টা ডিজিট দিয়ে কি 36 লেখা সম্ভব? সম্ভব না। তাহলে কত ঘর দিয়ে লেখা সম্ভব? আসলেই 36 এর যে বাইনারি রিপ্রেজেন্টেশন সেটা আমরা লিখি। সো বলি বাইনারি অফ 36 ইকুয়াল টু কত হচ্ছে? 1 0 0 1 0 0, ওকে। তার মানে 32 আর 4 এভাবে তো 36 হয়। সেই ইকুইভ্যালেন্সে আমরা যদি বলি 1 0 0 1 0 0, ওকে, তাহলে আলটিমেটলি এটা কত বিটের? 6 বিট, কিন্তু হওয়ার কথা ছিল কত? হওয়ার কথা ছিল এটা 4 বিট, ওকে। তাহলে এই যে অতিরিক্ত 2 বিট তাকে কি করতে হবে? নিচে নিয়ে এসে যোগ করতে হবে। সো আমি এটাকে কি করব? 1 0 কে এইখানে নিয়ে আসব। তাহলে কি হচ্ছে? আমি এইটুকু ভুলে যাব, কারণ ওই অংশটুকুই তো নিচে নিয়ে আসলাম, তাই না? সো উপর থেকে 0 0 এবং 1 যোগ করলে 1, পরবর্তীতে 1 এখানে আসবে 1, দেন এখানটাতে 0, ওকে। তাহলে এটুকু আসার পর যা পেলাম এটা হচ্ছে আমার র্যাপড সাম, র্যাপড সাম, ওকে। তাহলে এই র্যাপড সাম পাওয়ার পর এখন এটাকে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করব, তার মানে প্রত্যেকটা বিট কি হবে? ইনভার্স হয়ে যাবে। সো ইনভার্স যদি হয় তাহলে কি পাচ্ছি? 1 0 0 1। এই যে ইনভার্স করা অংশটুকু পেলাম এটাকে বলছি চেকসাম, ওকে। তাহলে চেকসাম এটাকে কি করা হয়েছিল? এটাকে মূলত ইনভার্স করা হয়েছিল। সো এইটার ইকুইভ্যালেন্ট কত হয়? এটার ইকুইভ্যালেন্ট হয় হচ্ছে 9। আমি বলবো 9, ওকে। এই 9 হচ্ছে আমার চেকসাম, 9 হচ্ছে আমার চেকসাম। যেহেতু ফ্রেম, ওই ফ্রেমের বাইরে তাকে লেখার সুযোগ নেই। 36 কিন্তু আমি লিখতে পারতাম -36, কিন্তু -36 লেখা যাচ্ছে না। তো -36 না লিখে 9 কেন লিখতে হলো? কারণ আমার এখানটাতে সে ফ্রেমটাকে ক্রস করবে, এই জন্য আমি এটাকে ফ্রেমের মধ্যে রাখার জন্য এইভাবেই লিখলাম। সো এখন এই যে পুরো প্যাকেটটা এই পাশ থেকে কি হবে? সেন্ড হয়ে রিসিভারের কাছে যাবে, যেখানটাতে 7 11 12 0 6 এবং আমাদের কি এই যে চেকসাম 9 সেটা সহকারে যাবে। তাহলে কি হচ্ছে ঘটনা? এখানটাতে হবে 7, আমরা লিখি ভাবে, ওকে, 7 11 12 0 6 এবং চেকসাম সহ 9। আমি এখান থেকে কি পাচ্ছি? সাম পাচ্ছি 45, ওকে, 45। এটা আসলে কত বিট হওয়া প্রয়োজন? এটা আলটিমেটলি 6 বিটের, কিন্তু এটা কিন্তু আমার কি হওয়া দরকার? 4 বিটের হওয়া প্রয়োজন, ওকে। আচ্ছা, তাহলে 4 বিটের যদি হয় তাহলে আমি এটাকে কি করব? বাইনারি অফ 45, আমি এখান থেকে লিখব 1 0 1 1 0 1, ওকে, 1 0 1 1 0 1, ওকে। তাহলে অতিরিক্ত কিন্তু কিছু বিট এখানে পাওয়া যাচ্ছে, যেটা কিনা যে 1 0। 1 0 কে আমি যদি সামনে নিয়ে আসি তাহলে এই যে এটা অংশ, এই 4টা বিটকে 4 বিটের ইকুইভ্যালেন্ট যা আছে সেটা যোগ করতে হবে। কি পাচ্ছি? 1 1 1 1। যা পেলাম এটা কিন্তু আমার র্যাপড সাম, ওকে, র্যাপড সাম। তো র্যাপড সাম পাওয়ার পর আমাকে কি করতে হয়? ইনভার্স করতে হয় বিটগুলোকে, ওকে। সো আমি বলবো যে এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট যদি করি
কি হচ্ছে 0 0 0 0। তাহলে এই যে কমপ্লিমেন্ট করার পরে 0 0 পেলাম, এটা সিগনিফিকেন্স কি? এর সিগনিফিকেন্স হচ্ছে এখানে কোনো ইরর হয়নি, কারণ ফাইনালি চেকসামটা কি হওয়া উচিত 0 0 0 0ই হওয়া উচিত ওভারঅল সবকিছু শেষ করার পরে। তাহলে কখন 0 0 0 হবে না? সাপোজ এই যে ডেটাটাকে পাঠাচ্ছিলাম, হতেই পারে আমার যেই 7 হয়তো 8 হয়েছে, চেকসামও তো কোনো না কোনো একটা ফিক্সড ফ্রেমের মধ্যে আটকা ছিল, হতে পারে এই 9 8 হয়েছে। সেক্ষেত্রে আমরা যদি এগুলো যোগ করতাম, কোনো অবস্থাতেই কিন্তু 0 0 0 0 কিন্তু এই ওয়ান্স কমপ্লিমেন্ট করার পরে আসতো না, সেক্ষেত্রে সেই জায়গাটাতে ইরর থাকতো। সো আমাদের এই যে চেকসাম যে ইরর ডিটেকশন মেকানিজম, সে কিন্তু এইভাবে কাজ করে থাকে। তো যাই হোক, এই লেকচারে কিন্তু আমরা চেকসাম বিষয়টা কি এবং চেকসাম ইরর ডিটেকশন যে মেকানিজম, এই পুরো অ্যালগরিদমটা কিভাবে কাজ করে তার ইনডেপথে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। আশা করা যায় আপনাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। যদি বিষয়টা বুঝতে পেরে থাকেন, অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে বেল আইকন প্রেস করে রাখবেন, যেন যে কোনো ভিডিও আসলে খুব ইজিলি আপনি রেগুলার নোটিফিকেশন পেয়ে থাকেন। নেক্সট লেকচারে আমরা চেকসামেরই এক্সাম্পল নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের লেকচার এই পর্যন্ত।